কোথায় সে ভণ্ড যে বলেছে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, এই ভণ্ডকে 120 লাঠি পিটালেও কম হবে। এই একটা অমানুষ এই ভালো মানুষটার নামে কত বড় একটা মিথ্যা অপবাদ দিল। দুনিয়ার সবচেয়ে দামি মানুষের 11টা স্ত্রী ছিল, আমাদের কিন্তু 4টার বেশি না। আবার তার জন্য খাস আমার নবীর জন্য এই নবী সংসার করেছেন, বাচ্চা জন্ম দিয়েছেন, ইবাদত করেছেন, পেশাব পায়খানা করেছেন, ক্ষুধা লাগলে কষ্ট হয়েছে, চোখ দিয়ে পানি বের হয়েছে, খারাপ লাগলে, কেটে গেলে রক্ত বের হয়েছে, যুদ্ধে গেলে মায়ের খেলে আঘাত লেগেছে, জয়ী হলে খুশি লেগেছে, সব কিছু ঠিক রাখার পরেও এই নবী রাতে ঘুমাইছেন না, সারা রাত জেগে থাকছে? একটু উত্তর দেন। হ্যাঁ, সেই নবী যদি সারা রাত না জেগে উনি কিছু অংশ ঘুমিয়ে তারপরে যদি তাহাজ্জুদ পড়তে পারেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো এত বড় সম্মানী লোক এই হাদিসটাকে অন্তত জানতো না? কোরআনের এই আয়াতটা কি তার কাছে পৌঁছে নাই যে নিজের প্রতি নিজের জুলুম করা হবে যদি আমি আমার স্ত্রী সহবাস না করি, আমি আমার পরিবারে যদি সময় না দেই, আমি আমার বাচ্চাকে যদি সময় না দেই, আমি যদি নিজেকে নিজে জুলুম করি, আমার অন্যায় হবে? তিনি বুঝছে না? এরপরেও বইতে জায়গা হয়ে গিয়েছে, এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর। এরকম নোংরা কথা কোনো রামায়ণেও লেখা নাই, অথচ ধর্মের নামে আমাদের হুজুররা চালিয়ে দিচ্ছে। এটার নামই হলো ইসলামের নামে হলো জাহিলিয়াত।